আমার কাছে মনে হয় একটা ঘর সুন্দর করে পরিপাটি করে গোছানোই না, একটা ঘর মানে মানসিক শান্তি আর স্বস্তি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ডেইলি ব্লগে। আজকে হচ্ছে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে হচ্ছে আমার বেডরুমের বেডশিটটা চেঞ্জ করবো আর ফার্নিচার গুলো ক্লিন করব। আমি হচ্ছে বিছানার আগের চাদরটা উঠিয়ে নিয়েছি, তারপরে এই তো এখন হচ্ছে আরেকটা চাদর বিছিয়ে নিচ্ছিলাম। আমার বেডের সাথে একটা কর্নার আছে, সেই কর্নারটা আজকে সরিয়ে দিব, কারণ আমি হচ্ছে আমার বেডের সাথে একটা সাইড টেবিল এনেছি, সেটাই হচ্ছে আজকে রাখবো। সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের সাথে ওইটা শেয়ার করা হয়নি। একটা বিবাহিত মেয়ের কাছে সব থেকে শান্তির জায়গা হচ্ছে নিজের একটা সংসার। আমি কিন্তু আমার সংসারে প্রতিদিন একই কাজ করি, কারণ এই কাজগুলো করতে আমার অনেক ভালো লাগে, আমার একদমই বিরক্ত লাগে না। আমার এই সংসারের প্রত্যেকটা কাজে আমার ভালোবাসা আছে, আর আমরা মেয়েরা তো প্রতিটা কাজ সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে অনেক ভালোবাসি। আর প্রত্যেকটা মেয়েই চায় নিজের একটা আলাদা সংসার, যেখানে কেউ বলতে পারবে না যে ঘর থেকে বেরিয়ে যাও, এটা রান্না করবে না, ওইটা রান্না করবে, এটা ওইটা, এগুলো যাতে না শুনতে হয়। প্রত্যেকটা মেয়েই চায় আলাদা সংসার করতে। নিজের সংসারে একবেলা না খেয়ে থাকবো, তাও কারো কথা শুনতে রাজি না। আলহামদুলিল্লাহ, আমার নিজের একটা সংসার আছে, যেখানে আমি না খেয়ে থাকি, কেউ বলার নেই। আমি কাজ না করি, সেখানেও বলার কেউ নেই যে এই কাজটা করনি কেন, এখনো কেউ বলার নেই। আমার সংসার, আমি যখন ইচ্ছে তখন কাজ করব। তোমাদের সাথে কত কথা শেয়ার করে ফেললাম। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার বালিশের কাভারগুলো লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি আমার বেডের সাইডে বালিশগুলো রেখে দিব। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অনেকেই জানো যে আমার দুইটা টুইং ছেলে, ওরা এখনো ছোট। আমি আমার বেডটা সুন্দর করে গুছিয়ে রাখি, তারপরেও আমার ছেলেরা কিন্তু অগোছালো করে না, ওরা কিন্তু অনেক ভালো লক্ষ্যে একটা বাচ্চা। বেডশিটটা চেঞ্জ করে আমি হচ্ছে বালিশের কাভারগুলো লাগিয়ে এই তো আমার বেডটা হচ্ছে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবা। আমার বেডের সাইডে আমি কিন্তু এই কর্নারটা রাখতাম, এখন হচ্ছে আমি আজকে এই কর্নারটা সরিয়ে দিব, কারণ এখানে হচ্ছে আমি একটা সাইড টেবিল এনেছি, সেটাই হচ্ছে খাটের সাথে রাখবো। কর্নারটা সরিয়ে নিলাম, এখন হচ্ছে আমি সাইড টেবিলটা খাটের সাথে রেখে তারপরে সুন্দর করে একটা কাপড় বিছিয়ে তারপর হচ্ছে একটা ফুলের টপ রাখবো। এই সাইড টেবিলের পায়াগুলো ছিল কিন্তু কাঠের, আর উপরের পাটটা ছিল কিন্তু কাচের, তোমরা দেখতেই পারছো। এই তো আমি হচ্ছে এটা সুন্দর করে খাটের সাথে রেখে আমি হচ্ছে সুন্দর একটা কাপড় বিছিয়ে নিলাম। এই কাপড়ের উপরে আমি হচ্ছে এখন একটা কুশি কাটার রানার রাখছি। এই কুশি কাটার রানার গুলো কিন্তু অনেক সুন্দর, আমার খালামুনি বানিয়ে দিয়েছে। এই তো আমি টেবিলটার উপরে হচ্ছে আমি একটা কাচের ফুলের টপ রেখে দিলাম, তারপরে এই তো ফুলের টপের ভিতরে হচ্ছে একটা ফুলও রেখে দিচ্ছি। কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে যাবা, ভালো লাগছে কিনা বেডের সাইডে এই টেবিলটা। এখন হচ্ছে আমি আমার বেডরুমের ফার্নিচার গুলো ক্লিন করব। আমি হচ্ছে ড্রেসিং টেবিলের উপর যে কাপড়গুলো বিছিয়েছিলাম সেগুলো হচ্ছে আমি নামিয়ে নিলাম। এখন হচ্ছে আমি ফার্নিচার গুলো ক্লিন করছিলাম। আমি হচ্ছে নিচতলার পিছন সাইডে থাকি, তারপরও যে এত ধুলা কোথা থেকে আসে যে কি বলবো। আমি হচ্ছে ধুলার কাজ একদমই করতে পারি না, তোমাদের ভাইয়া হচ্ছে আমাকে এই কাজগুলো করে দেয়, কারণ তোমাদের ভাইয়া হচ্ছে আজকে বাসায় নেই, তার জন্য আমি এই কাজগুলো করছিলাম, কারণ অনেক ধুলা হয়েছে, আমার একদমই ভাল লাগতেছিল না, তার জন্য আমি করে নিচ্ছি। তোমাদের ভাইয়া যখন বাসায় থাকে তখন হচ্ছে পুরো রুম ঝাড়া দিয়ে তারপরে হচ্ছে তোমাদের ভাইয়া ফার্নিচার গুলো আমাকে পুছে দেয়, এমনকি তোমাদের ভাইয়া বিছানা চাদরও ধুয়ে দেয়। তোমাদের ভাইয়া বাসায় থাকলে আমাকে অনেক কাজে হেল্প করে, এমনকি মাঝে মাঝে রান্নাও করে। আলহামদুলিল্লাহ, এরকম একটা হাজবেন্ড পাওয়াতে। আমার ড্রেসিং টেবিলটা কিন্তু আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি, আর আয়নাটাও কিন্তু ক্লিন ছিল, আয়নাটাও শুধু আমি শুকনা ডুমা দিয়ে পুছেছিলাম। আর এই তো এখন হচ্ছে আমি আলমারিটা ক্লিন করে নিচ্ছিলাম। আমার সংসারের কাজ আমার নিজের হাতেই করতে বেশি ভালো লাগে, আমি চাই আমার সংসারটা সুন্দর করে পরিপাটি করে রাখতে। আমার আলমারিটাও ক্লিন করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি আমার বাচ্চাদের এই প্লাস্টিকের অর্ডবটাও সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। এই প্লাস্টিকের অর্ডবটা হচ্ছে আমার ছেলেরা যখন হয়েছিল তখন আমার আম্মু আমার ছেলেদের গিফট করেছিল, আর আমাদের প্রতিদিনের পরার কাপড় হচ্ছে আমরা এই প্লাস্টিকের অর্ডবটার ভিতরে রাখি। আমার বেডরুমের ফার্নিচার গুলো ক্লিন করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি ড্রেসিং টেবিলের উপর কাপড় বিছিয়ে নিচ্ছিলাম। ড্রেসিং টেবিলে কাপড় বিছানোর পর প্রতিদিন আমরা যা যা ইউজ করি আমি আমার মেয়ে, সেগুলোই হচ্ছে এখন ড্রেসিং টেবিলের উপর রেখে দিব। যাদের বাচ্চা আছে তারাই জানে একটা সংসার সুন্দর করে গুছিয়ে রাখতে কতটা কষ্ট হয়। আমার ড্রেসিং টেবিলের উপর কাপড় বিছানো হয়ে গিয়েছে, আমি ড্রেসিং টেবিলের এক সাইডে ছোট্ট একটা ফুলের টপ রেখে দিচ্ছি, আর এই সাইডে হচ্ছে আমি প্রতিদিন যেগুলো ইউজ করি সেগুলোই রেখে দিচ্ছিলাম। আমি প্রতিদিন যেগুলো ইউজ করি সেগুলোও কিন্তু হচ্ছে ক্লিন করে নিয়েছি, একটা জালির মধ্যে সবকিছু রেখে দিয়েছি। তারপরে এই তো ছোট্ট একটা ক্লেন্ডার, তারপরে হচ্ছে চিরুনি, এগুলো সাইডে রেখে দিলাম। তারপরে তো আমার বাচ্চাদের পাউডারের কেস, এগুলোই হচ্ছে সুন্দর করে রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি রুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব, কারণ ফার্নিচার ক্লিন করে
করেছি ওই ময়লাগুলো নিচে পড়েছে সেগুলোই হচ্ছে সুন্দর করে রুমটা ঝাড়ু দিয়ে নিব। ফার্নিচারে এত ধুলা কোথা থেকে হয় বুঝতেই পারি না, পিছন সাইডে থাকি নিচতলায়, তারপরও এত ধুলা হয় যে কি বলবো। দেখো ঝাড়ু দিচ্ছিলাম কত ধুলা পড়েছিল। এই সব ধুলাগুলো কিন্তু আমার ফার্নিচারে ছিল। ফার্নিচারটা এখন ক্লিন করা হয়ে গিয়েছে, এখন যে আমার কি শান্তি লাগছে যা বলার বাহিরে। আমি জানো একবেলা না খেয়ে থাকবো, তারপরেও যদি আমার ঘরটা সুন্দর করে পরিপাটি থাকে তাহলে আমার কাছে অনেক ভালো লাগে। যেদিন বিছানার চাদরটা চেঞ্জ করে অন্য একটা চাদর বিছাই জানো, সেদিন অনেক শান্তি লাগে ঘুমাতে গেলে। বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, ফার্নিচার গুলো ক্লিন করা হয়ে গিয়েছে, আমার রুমটা অনেক সুন্দর করে গুছিয়ে নিলাম। কেমন লাগছে তোমাদের কাছে কমেন্টে জানিয়ে যাবা। আমার বেডরুমে কিন্তু সিম্পল ডিজাইনের ফার্নিচার, তোমাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্টে জানিয়ে যাবা। এই ছিল আমার আজকের ডেইলি ব্লগ। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।